সমাপন নামে মত্ত হই মত্তেই যুগল মিলন তত্ত্বেই তত্ত্বজ্ঞানী নারদের আগমন। হরি বল হরি বল। এখনো কিছুই বলি নাই, আর 100 টাকার নোটটা দিয়ে চলে গেল নাকি? এর মনে মানসিক ছিল আগের বছর থেকে নাকি, যে ধনঞ্জয় যখনই উঠিব 100 টাকার নোটটা আমি ধরাবো না। তাই আমার মহাজনরা বলছেন, কি বলছেন গো? বলছেন হরি কোথায় কর্ণ দিও, মানে হরি কোথায় কান দেন। বলছেন হরি কোথায় কর্ণ দিও, কর্ণ নাসিকার প্রিয় করো কৃষ্ণ নামানো কীর্তন রে। রসনাই এই রসনা বুঝে রসেন দ্রব্যে মজে, রসনা ঘটালি কেন তাই রে। হরি বল হরি বল। তাই আমি বলছি বারবার, আপনারা দেখছেন তিথিবার বার থেকে কি শুভ দিনে কেউ দিননাথকে ডাকবে, যেদিন ভবযাত্রাই করবে গমন, ডাকবে রে তোর অন্ত সমন, সেদিন কি আর বার দেখতে রাখবে? তাই আমি এই পর্যন্ত হলাম ক্ষান্ত, একবার প্রভু রাধাকান্ত সরি গৌর প্রেমানন্দে সুধী ভক্ত বৃন্দে, উপর দিকে দুটি বাহু তোলে বলুন শ্রী গৌর নিতাই হরি হরি হরি। কোনো গান বাজনার পড়বে বাবা, কবি গান, বাই গান, কাঠি নাচ, কীর্তন গান, ছৌ নাচ, বাউল গান, একটুকু বন্দনা গান করতে হয়। বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিতপ্রস্থ তৈরি করতে হয়, সেরকম বন্দনা গান একটুকু করতে হয় যে কোনো গানের পূর্বে। তাই বন্দনা গানে আমি বেশি সময় নষ্ট করব না মা, আমার মাকে নিয়ে আমার বন্দনা দোহারি। আজি মম কণ্ঠে মাগো কণ্ঠে শোনা তুমি বৈকুণ্ঠবাসী। মম মানে কি গো? মম মানে কি? মম মানে হচ্ছে আমার। আমি আমার কণ্ঠে অনেকজন দেবীকে আরাধনা করছি মা, যে দেবী আমার কণ্ঠে সে যদি না বসে আমি ধনঞ্জয়, আমার দু কথা গান করারও ক্ষমতা নাই। সেই দেবী কে বাবা? অবশ্যই বাগদা দেবী বিনা পানি মা সরস্বতী। এই শালা সরস্বতী মানে না, রাম মানে না, রামায়ণ মানে না, হনুমান মানে না, মানে কাকে? ঠিক ঠিক। এর বউকে, এর বউ হচ্ছে আসল, আর বাকি সব দেব দেবী নকল। সরস্বতী গোটা কারো জানা আছে কি? মন দিয়ে শুনুন, এই শালার কাছে কিছুই পাবেন নাই। ওই গোটা কথা লাইট করেছে আর হ্যালোজিন করেছে নাকি? সরস্বতী হচ্ছে তিনটা, স্বর্গে আছে একটা সরস্বতী, তার নাম পারিজাত সরস্বতী, বর্ণ হচ্ছে নীল, পূজা করেন দেবতা। মর্তে আছে একটা সরস্বতী, তার নাম হচ্ছে সারদা, দন্তস্বকার হ্রদ একা সারদা মানে সরস্বতী, আর তালবস্বকার হ্রদ একা সারদা মানে দুর্গা। পূজা করেন কারা? নে কলি রথমরা। আর পাতালে থাকেন এক সরস্বতী, যার নাম দুর্মুখা সরস্বতী, বর্ণ হচ্ছে অগ্নি বর্ণা। পূজা করেন কারা? না দৈত্যরা। এই তিনটে সরস্বতী যদি আমাদের কৃপা না করে বাবা, আমাদের দু কথা গান করারও ক্ষমতা নাই। তাই বলছে ও তোর কৃপা বলে আজি জীবি সকলে, মাগো বলে মা মধুর বাণী। তোর কৃপা বলে জীবি সকলে, বলে মা মধুর বাণী। ক্ষমা করতে ক্ষমা ও বৈকুণ্ঠবাসিনী, ক্ষমা করতে ক্ষমা ও বৈকুণ্ঠবাসিনী, ক্ষমা করতে ক্ষমা ও
ও বৈকুণ্ঠবাসী আমি যা বলি মা তোমার বলে দূর বলে সব বলে বলে যা বলি মা তোমার বলে দূর বলে 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 এবার কালিদাস তোর কৃপা বলে কবিরা চূড়ামণি আবার কালিদাস তোর কৃপা বলে ও মীরা চূড়ামণি মম কণ্ঠে জমাগো ও বৈকুণ্ঠবাসিনী মম কণ্ঠে জমাগো ও বৈকুণ্ঠবাসিনী ও তাই নমো নমো বাগবা দেবী আই ঢোলটা ছেড়ে দাও ভাই হ্যাঁ গো এই পাঁঠার গলাতে ঝুলাম নাকি ওই ভম্বল বাবু ঢোলের দাম দেবে তাহলে বন্দিলাম বন্দনার বিষয় প্রথমে মায়ের ওই আশ্রয় আজ বন্দনাতে বেশি সময় নষ্ট করবো না নাকি মা একে রাত বেড়ে গেছে তাহলে বন্দিলাম বন্দনার বিষয় প্রথমে মায়ের ওই আশ্রয় ওই আমার সর্বজনে করবেন তাড়াতাড়ি বলছে তোমরা করো কবির ছন্দ যাহা জানো ভালো মন্দ কবির দ্বন্দ্ব লাগাও তোরা কর হ্যাঁ গো আমরা কবির দ্বন্দ্ব শোনাইতে নাকি মা আমরা কবির দ্বন্দ্ব শোনাইতে এসে গেছি দুইজন হাতে ওই না সর্বগামী মহামায়া মাকে আমার আশ্রয় করি ভাই এটা তো তেলা চলছে তোর ধুতিটা খুলে যদি বেল গাছটায় টাঙ্গা দিনা পারি আমার নাম ধনঞ্জয় লয় তাহলে বন্দিলাম বন্দনার বিষয় প্রথমে মায়ের ওই আমার সর্বজনে করবেন তাড়াতাড়ি বলছে তোমরা করো কবির ছন্দ যাহা জানো ভালো মন্দ কবির দ্বন্দ্ব লাগাও তোরা করি আমরা কবির দ্বন্দ্ব শোনাইতে এসে গেছি দুইজন হাতে ওই না সর্বগামী মহামায়া মাকে আমার আশ্রয় করি ভাই আজি যারে যেমন ভাবে ভাষা প্রকাশ করে বলবো হেটাই আপনারা শুনিবেন সবাই এই আমার বিপক্ষ পাল্লাদার আমার বিপক্ষ পাল্লাদারে জানাইলেন সমাচারে করে গেল কবির সূচনা আজকে বাবুরা দিয়েছেন বলে দাঁড়াও তোমরা দুটি দলে বিজ্ঞান আর ভগবানে করো আলোচনা আমার জকের জাতি পরিপাটি দাঁড়াও ভাই এই মালটার কি নাম বললে গো এর নামটা কি বললে ফটেক ফটেক নাকি বুঝে ফটেক আচ্ছা সন্ধি বিচ্ছেদ গুলি কি হয় বা ফট যুক্ত তাহলে কি বলছে নাকি ফটকা ফুটা করবো নাকি এর নাম হচ্ছে ফটিক দাস আর আমার নাম হচ্ছে ধনঞ্জয় যেখানেই ধনঞ্জয় সেখানে আলাদা এনজয় আমার জগতে জাতি পরিপাটি ফটিক দাস আমার জগতে জাতি পরিপাটি ফটিক দাসী নাম মাগো তার সাথে কবি গানে ব্রতী হইলাম আমার বন্ধু পরে এসে প্রথম আসরে নিল এবার বন্দনা ছেড়ে মাগো পালা ধরিয়ে গেল আজকে সব জায়গায় বিজ্ঞানকে বড় করল ভাই আজকে সব জায়গায় বিজ্ঞানকে বড় করল ভাই আবার ভগবানের দামে ছকরা খুঁজি পাইছে না তাহলে ভাই আজ সাহিত্য শিকার লাগে কবি গানে রস জাগে সাহিত্য শিকার আগে কবি গানে রস জাগে আদি করি মানুষ বহর দায় গো আদি করি মানুষ বহর দায় আদি করি মানুষ বড় দায় গো আদি করি মানুষ বড় দায় আজ কবি গানের হয় সূচনা
হয় সূচনা করিব কবি আলোচনা কবি গানের হয় সূচনা আজ দাঁড়াইয়া এক আসরে ধনঞ্জয়ের ফটিকি দাসে দাঁড়াইয়া এক আসরে ধনঞ্জয়ের ফটিকি দাসে দাঁড়াইয়া এক আসরে ঝগড়া করিব পরশ দাঁড়াইয়া এক আসরে ঝগড়া করব পরশ পরে একে বলে কবির লড়াই গো একে বলে কবির লড়াই ও একে বলে কবির লড়াই গো একে বলে কবির লড়াই তাহলে কবি গানে মোজার গানে আমি বলি যাই আমার কবি গানের মতো মোজা কোন গানে নাই কি গো আছে কবি গানের মতো মোজার গান আছে বাবা কেন নাই কেন না পাঁচমিশালি মাল আমরা পেটের ভিতরে নিব এবারে ছন্দ করে এই আসর মাঝে পরিবেশন করিব তাহলে কবি গানে মোজার গানটার প্রমাণ দিয়ে যায় এবারে কবি গানে কত মোজা শুনিবেন সবাই তাহলে কি বলছেন মায়েরা কবি গানটা কিরকম মজার একটু বলবো নাকি যদি বলেন তাহলে বলবো নাকি বলছেন এই যে মাইক ম্যান আপনার এইখানে বাড়ি তো কি নাম আপনার কোথায় বাড়ি কি নাম আপনার স্বপন বাবু নাকি স্বপন বাবু মায়ের স্বপন বাবু নমস্কার তাহলে কবি গানটা কিরকম মজার মায়ের ও যেমন সন্ধে বেলায় দেখতে মজা হাওড়ারি পুলে ও যেমন সন্ধে বেলায় দেখতে মজা হাওড়ারি পুলে তেমন মাইক ম্যানের দেখতে মজা তাকে নাই চুল মাইক ম্যান মাথায় হাত দিবার দরকার নেই সবাই দেখতে পেয়ে গেছে নাকি বুঝছেন ও যেমন জিটি রোডে দেখতে মজা সারি সারি গাড়ি তেমন সাধু বাবাদের দেখতে মজা লম্বা লম্বা দাড়ি ও যেমন ফুল বাগানে যেমন মজা যদি ফুল রই ফুটে তার থেকেও বেশি মজা ভমরা যদি জুটে ও যেমন ছেলে পেলের মজা যেমন স্কুলে পেলে ছুটি তেমন বিহারিদের খেতে মজা তড়কা আর রুটি তার থেকেও বেশি মজা পেলে বোতল দুটি ও যেমন ছামলা দোলাই দেখতে মজা জামাই আর বিটি তেমন বুড়োর হাতে দেখতে মজা পাকা ওয়াসের লাঠি নাকি ও যেমন খেলোয়াড়দের যেমন মজা ফুটবলে পেলে গোল তেমন বিয়ে বাড়িতে খেতে মজা মাছ মাংসের ঝোল ও যেমন মালক্ষীদের যেমন মজা বাপের বাড়ি গেলে বাপের বাড়ি যেতে তো ভালোই মজা লাগে না ওই আমার মালক্ষীদের যেমন মজা বাপের বাড়ি গেলে আর বামুন ঠাকুরের তেমনি মজা মাগো বেশি দক্ষিণা পেলে নাকি এখানে সুভাষ বাবু রয়েছেন নাকি আর কে বামুন রয়েছে কি নাম হাজরা বাবু কি নাম হাজরা নাকি মনে ডাং দিলে মারতে আসবেন নাকি জয়দেব হাজরা আরেকজন কি হাজরা রয়েছিল যে কি হাজরা স্বপন হাজরা এই নামটা আমি তখন মনে করতে পারছি নাকি এইগুলাতে যত মজা কবি গানে তত মজা আছে ভাই তত মজা আছে ভাই এটা বাংলার মানে বাংলার গান সোনারা বাংলায় কবি এই এটা বাংলার মানে বাংলার গান ওই আমার সোনার বাংলায় কবি
মাগো আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি, ঠিক ঠিক। তবে জানি না কোন আমল হতে কেমন করে এ বাংলাতে আমার কেমন করে এলো কবির গান। এটা তদন্ত করানো চাই, কেউ করে না রাজ্য ভাড়া, কেউ করে না সদ উত্তর দান। তবে মহান মহান কবির তবে মহান মহান কবিরা সব অনুমান করে উল্লেখ করে গেল আমার কেমন করে বাংলার বুকে কবি শোভা পেল। মাগো কেমন করে বাংলার বুকে কবি শোভা পায়, একটু ছন্দ করে না বলিলে বুঝতে পারবেন নাই। মাগো ব্রিটিশ দেশে ছিল এক মা জননী, একটা ফুটফুটে সন্তানে জন্ম দিল নামটি অ্যান্টনি। মাগো অ্যান্টনি ফিরিঙ্গি তাহার নামটি পাওয়া যায় সদূর পর্তুগালে থেকে মাগো এসেছিল ভাই। তাহলে সদূর পর্তুগালে হইতে নুনের প্যাকেট লইয়ে হাতে ওই না কলিকাতার বাগবাজারে ব্যবসা করতে এলো। সেদিন ভোলা ময়রার সাথে মাগো দেখা হয়েছিল। তাহলে ভোলা ময়রার সাথে প্রথম কবি গানে গায়ে, সেই থেকে কবির সূত্রপাতে হয়ে যায়। আগেকার কবি গানে হইতো না গ্রামের ভিতরে, কবি গানের আসর বসতো তালপুকুরের ধারে। কেননা গানে ছিল না কোনো ভালো কথা, ছিল শুধু অশ্লীলতা। আমার মামাসিরা যেত না ওই ধারে। তাহলে বড় বড় কবি আলোরা চিন্তা করিল মাগো কেমন করে বাংলার বুকে কবি শোভা পেল। তাহলে বন্দনাতে অধিক রাত্রি করতে যাব নাই, এবার পালাতে প্রবেশ আমি করিব হে। তাহলে ভাইন বন্দনা গানে সময় নষ্ট করে লাভ না, নাকি বুঝছে? পালাতে প্রবেশ করাই ভালো। আজকের আসরে আমি হচ্ছি কি বলছেন ভগবান, নাকি ভগবান সাজাইছেন আর ইনাকে সাজাইছেন বিজ্ঞান, নাকি? তাহলে আজকে বিজ্ঞান আর ভগবানের লড়াই। আমাকে বহু প্রশ্ন বহু উত্তর, নাকি বুঝছেন কাকা বাবু? কবি গান গল্পের শেষ নাই, গানের শেষ নাই। এইদিকে মন দিয়ে শুনুন। আমার নামটা কি বললে? আমার নাম হচ্ছে ধনঞ্জয়, আর এর নাম হচ্ছে ফটিক, নাকি ফটিক দাস। আচ্ছা কাকা বাবু, এই যে সামনে বসে রয়েছেন, এই যে সামনে, আপনার নামটা কি? কি নাম বলুন? গণেশ। আরে গণেশ বাবু ভাই নমস্কার করা। আচ্ছা গণেশ বাবু মন দিয়ে শুনুন। আপনাদের দক্ষিণ খণ্ডের দুটি মাতাল, মাতালের তো অভাব না, নাকি বুঝছি? এই দক্ষিণ খণ্ডে আমরা বহু কোন এসেছি, নাকি বুঝছেন? আমাদের জানতে বাকি নেই, নাকি? দুটি মাতাল, এক মাতালকে বলছে জানিস জানিস আমার মামার একটা দেশি ওল হয়েছিল, ওলটার ওজন জানিস? আচ্ছা গণেশ বাবু, একটা দেশি ওলের ওজন কত হতে পারে? দেশি 2 কিলো। গণেশ বাবু ভাই না ঠিক বলি, 2 কিলো বেশি বললেন, নাকি? 1.5 থেকে 2 কিলো, 1.5 থেকে 2 কিলো। তাহলে মাতাল বলছে জানিস আমার মামার একটা দেশি ওল হয়েছিল, ওলটার ওজন হচ্ছে 82 কেজি 455 গ্রাম। বাবারে কি বুঝি, আমি ওলটা নিজে অন্ডাল বাজারে যেয়ে বিছিয়ে এসেছি, নাকি? মাতাল বুঝ দিবে নাকি যে শালা ঢম মারছে, নাকি বুঝলি? শালা ঢম মারছে, ইয়ে তো মদ মেরেছে, বুঝে জানিস আমার মামারও একটা দেশি কাগজি ধরেছিল। আচ্ছা গণেশ বাবু, একটা দেশি কাগজির ওজন কত হতে পারে? 50 গ্রাম। একদম পারফেক্ট বলছে, নাকি? 50 গ্রাম। তো মাতাল বলছে তো মদ মেরেছে, বুঝে আমারও মামার একটা দেশি কাগজি ধরেছিল, কাগজিটার ওজন জানিস বুঝে কত? বুঝে 2 কিলো 582 গ্রাম। বাবারে কি বুঝে, হ্যাঁ রে, অত বড় কাগজি হয় তোর মামার? অত বড় কাগজিটার কাজ কি রে? বুঝে কেন তোর মামার ওই 82 কেজি 400 ওল্টার কুটকুটে মারার জন্য? তেমনি ওরে ফটিক, আমার নাম ধনঞ্জয়, তোর কুটকুটে নিয়ে আমি মিটাই দিই। আমাকে লাইট দেখাচ্ছে, নাকি? লাইট হ্যালোজিন মার খালি, নাকি? সব বলবো কাকা আমার যুগে কিসের আলো ছিল বাপ? জুমড়া কাঠের আলো, মশালের আলো। বেটা প্রমাণ করি যে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজ নিজ আত্মীয় পরিজনকে জানার জন্য গান্ধারী হাতে গিয়েছিল মশালের আলো। তার থেকে প্রমাণ হয় আমার যুগে, মানে ভগবানের যুগে ছিল মশালের আলো। এই শালাদের এখন মশাল দরকার নাই, এদের হ্যালোজিন, মার্কারি, টুনি, টিউ, সিএফএল। আচ্ছা গণেশ বাবু একটা কথা সাক্ষী দেন তো, পৃথিবীর সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার নাম কি? অলিম্পিক, তাই তো? এই অলিম্পিক খেলাটা দেখবেন যেদিন উদ্বোধন হয়, সেদিন দেখবেন একটা লোক একটা আলো নিয়ে দৌড়ে যায়। সেটা কিসের আলো ভাই? সেটা কিসের আলো?
মশালার আলো, কেউ একটা হ্যালোজেন নিয়ে দৌড়ে যাচ্ছে, কেউ একটা টুনি নিয়ে দৌড়ে যাচ্ছে। একটি চড়ে তোর 32টা দাঁত আমি ছেড়ে দিব পাঠা কোথাকার। তাহলে মাঙ্গলিক আলো যেখানে, সেখানে মশালের আলো, আলো বলছে হ্যালোজেন আর মার কারি টুনি জলে ভাই। আরে আমার যুগে নাই গো লাইট, মশাল দেখতে পাই। এই শালা যে দক্ষিণ খণ্ডে সন্ধ্যার থেকে আলো আলো করছে মা, আলোর গল্পটা আপনাদের গ্রামে বলি দিব, বলিব। এই শালা আলোর জন্য যা করে এসেছে মা, আলোর গল্পটা যদি আপনাদের গ্রামে আমি বলিয়ে দিই, এই পাঁঠা এখনই আসর ছেড়ে পালাবে। কি বলছেন বলিব? দেখুন মারামারি হলে আটকাবেন তো, আটকাবেন নাকি? তাহলে মন দিয়ে শুনুন। আমার নাম হচ্ছে ধনঞ্জয় আর এর নাম হচ্ছে ফটিক দাস। আমরা গত বছর পুরুলিয়া জেলার রঘুনাথপুরে শিবরাত্রি উপলক্ষে 2 দিনের জন্য গান করতে গেছি মা, মন দিয়ে শুনবেন। তো প্রথম দিন এই ছোকরা আসরটাতে উঠেছে, আজকে যেমন উঠেছে। তো আসরের সামনে একটা সুন্দরী মেয়ে ছেলে বসেছিল, এই পাঁঠাটা আপনার পছন্দ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তাহলে তুই পছন্দ করার কে বোকা কোথাকার? সবই তো তারই দিবা নাকি মা? তারই অ্যাকশন, তারই রিঅ্যাকশন, তারই প্রোডাকশন, তো শুধু ইনজেকশন ইনজেকশন। ঠিক ঠিক ঠিক। তো ভগবানের এমনই যোগাযোগ কি বলছেন মা, যাদের বাড়ির মেয়ে ছেলেতে তাদের বাড়িতে আবার গান শেষে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো প্রত্যেকটা গ্রামে যেমন নারদ থাকে, আমাদেরও ছোট্ট কবি গানের দলের নারদ আছে। ওই যে লেট লেটে বায়ানটা বসে রয়েছে না, ইশালা আহম্মক নাম্বার 7, বেটা ঘন ঘন শ্বশুর ঘরে মারে ভাত। ডাইরেক্ট মেয়ের বাবাকে চার্জ করছে, বলছে কাকা বাবু আপনার মেয়ের বিয়ে দিবেন? বলছে দেখো ভাই আমি তো গরিব বৈষ্ণব, দ্বিতীয় থুইতে কিছু পারি বানাই দেবো, সেরকম পাত্র আছে নাকি? বলছে আছে কি বলছেন, আছে কি বলছেন? আপনার সামনেই বসে রয়েছে করে জাত বৈষ্ণবের ছেলে ফটিক দাস। তো মেয়ের বাবা বলছে দেখো ভাই আমি কিছু দিতে পারি আর না পারি, সারা পশ্চিম বাংলার লোককে আমি দেখাবো লাইট কাকে বলে আর খাওয়া দাওয়া কাকে বলে। তো কি বলবো ভাই, আষাঢ় মাসের 32 তারিখে এই ছোকরার বিয়ের দিনটি ঠিক হয়েছে। গণেশ বাবু এই ছোকরা তখন করেছে কি, মাগো ইয়াতখানায় অ্যাম্বাসেডর রিজার্ভ করিয়ে নিল নাকি? ভম্বল বাবু দেখুন কি করিয়া আইছে আপনার মুলগা, মাগো ইয়াতখানায় অ্যাম্বাসেডর রিজার্ভ করিয়ে নিল। আরে এক একটাতে 7 জনে করে যত অনে চাপালি বনসদা কত হইল, তাহলে 56 জন হয়ে গেল ভাই। মাগো এই ছোকরা টাটা সময় চেপে আমার যায়, তখন এর সাথে 3 জনা জামাই বাবু গেল। মাগো একে নিয়ে মায়ে মোটে 60 জনা হইল। এবারে গাড়িটা যখন আমার 8টাই দিল ছেড়ে, মাগো 11টায় গাড়ি পুরুলিয়ায় ঢুকে পড়ে। এবার পাড়ার যত ছেলে মেয়ে জামাই দেখতে গেল, পাঠার নাক লম্বা দেখে বড় হেসে ফেলাই দিল। তখন একজনা জামাই বাবু কি কর্ম করে, ছকরাকে তুলে নিল কোলের উপরে, একেবারে ছামলা তলায় উপনীত হইল। হাজার হাজার লাইট তখন ছামলা তলায় ছিল, হেলোজিনার মার কারি টুনি জ্বলে ভাই, এর শ্বশুর লাইটের অভাব রাখে নাই। এদিকে ঘড়িতে 12টা বাজিল, এরপরে বিয়ের পালা যোগসতা দল। মেয়েটি প্রথমে এলো ধীরে ধীরে, টুপ করে দাঁড়াইল পিড়ের উপরে। পিড়ের উপরে যখন আমার মেয়েটা দাঁড়ালো, দুজনারে মুক্তি আমার যতনে ঢাকিল। শুভ দৃষ্টি আমার হইয়া গেল ভাই, তখনও লাইট জ্বলে ছামলা তোলায়। এদিকে ঘড়িতে 12:30 বাজিল, এরপরে মালা বধূ লোকসতা দল। মেয়েটি প্রথমে কি কর্ম করে, একখানা মালা নিল 2 হাতে করে, ফটিক দাসের গলাতে যতনে পরাইল। এরপরে এর পালায় যোগসতা দল। ফটিক দাসে তখন আমার কি কর্ম করে, একখানা মালা নিল 2 হাতে করে, মেয়েটার গলাতে পরাইতে যায়। কারেন্টটা তখন আমি লোডশেডিং পাই, অন্ধকারে কেউ কাউকে চিনতে পারছে নাই, কে বউকে শাশুড়ি চিনতে পারে নাই। যেই মাত্র কারেন্টটা লোডশেডিং দেওয়া হলো, আর নিজের বউকে বাদ দিয়ে ফটকা শাশুড়ির গলায় মালা দিল। ছি 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 ছি। পাঠা গুঠা শালা এই তোর বিজ্ঞান, এই তোর হ্যালোজিন। ভম্বল বাবু যদি আমার যুগের ওই জুমড়া কাঠের আলোটা থাকতো, মশালের আলোটা থাকতো, কি মানে শাশুড়িটাকে বিয়ে করতে হইতো? কি বলছেন হইতো? আর পাঁঠা আমাকে
আমাকে লাইট দেখাচ্ছে, লাইট বোকা কোথা। এইটা গেল একটা আলো, আর একটা পঞ্চপ্রদীপের আলো জানে জগৎ জনে। আরেকটা পঞ্চপ্রদীপের আলো, ওই আমার জানে জগৎ জনে। মাগো সেই আলোটা দেখতে পাবেন শ্রীকৃষ্ণ কীর্তনে। এখানে কীর্তনেই তো হইল নাকি ভম্বল বাবু? ওই সন্তোষ ভান্ডারী কোথায় যে ফোন করেছিল মালটি রয়েছে, এখানে কীর্তন হইলো তো দেখেছেন। একটা পঞ্চপ্রদীপ হাতে নিয়ে ব্রাহ্মণরা আরতি করে, বৈষ্ণবরা খোল করতাল নিয়ে আরতির গান ধরে। সেই আরতির গানটা যদি দক্ষিণ খণ্ডে আমি করিয়ে দিই, গায়ের লোমগুলা পর্যন্ত খাড়া হয়ে যাবে। আর এই সালাদে আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে, কলি যুগে যা গান বেরিয়েছে মা, সে সালারা গান করছে না বমি করছে, বুঝা বড় দায়। দেখবেন আর এদের নাচ যেমন সে মিকি থাকার, কি বলছেন দেখবেন এদের যুগের একটা গান হবে নাকি? কি মা হবে? এদের যুগের গান দেখবেন একটা হবে নাকি? হবে ভাই। এদের যুগের গানগুলো শুনুন। পায়ে তোড়া হাতের বালা যদি থাকে সিটি গোল্ড চেন দিয়ে যাবেন, সমান সমান তোমরা বাদাম পাবে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, শুধু কাঁচা বাদাম, শুধু কাঁচা বাদাম। এরা আবার কাঁচা বাদাম আর রিমিক্স বের করেছে, কোন সময় একটু হবে নাকি? শোনার ইচ্ছা আছে তাহলে বলবো নাকি? বান আটা গাছে তোতা পাখি ডাল হয়ে গেছে মো, আটা গাছে তোতা পাখি ডাল হয়ে গেছে মো। আমার কাছে বাদাম খেয়ে প্রেমে পড়ে দেবো। বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি ভাজা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি ভাজা বাদাম। কাকা এলে কোনো গান হইল? এইলে কোনো গান হইল? কি বলছে? আজকে তো আমরা দক্ষিণ খণ্ড এসেছি অন্ডালে নাকি, আর আমরা পরশুদিন গান করতে গেলাম দক্ষিণ 24 পরগনা, বুঝলেন? সেখানে কুঞ্জভঙ্গের গান হচ্ছে, তো মূল জ্ঞান গান ধরেছে বায়ন, বুঝলেন? মূল জ্ঞান গান ধরেছে। আমি গাড়ির থেকে নেমে গানটা শুনতে গেছি বায়ন। ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, ও গো রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে। রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে, ও গো রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে। আমি মূল গানকে যে জিজ্ঞেস করছি যে মূল গান তুমি এই সুরটা পেলি কোথায়? এটা বৃন্দাবনের সুর না গয়ার সুর না কাশীর সুর? এই সুরটা তুমি পেলে কোথায়? তো মূল গান বলছে ধনঞ্জয় বাবু আপনিও তো কবি গান করেন নাকি, বলছেন এইরকম সুর যদি না ঢুকায় তাহলে পরের বছর কমিটি বাই না করবে। তো এটা কিসের সুর বলে একটু বলে দেবো নাকি ভম্বল বাবু? এটা কোন গানের সুর বলে বলবো নাকি? যদি অনুমতি দেন তাহলে বলবো নাকি? বলবো ভাতারের ভাত খাবো নাই মা বলগা বাবাকে, ওই ফুটকার হাতের বেগুন পোড়া ভালো লেগেছে। এই ফুটকার হাতে বেগুন পোড়া ভালো লেগেছে, ও যে ফুটকার হাতে বেগুন পোড়া ভালো লেগেছে। এইটা তোদের গানের বোকা কোথাকা? তুই আমাদের যুগের সেই গানগুলো শুনিলে সেই স্মরণীয় চিরস্মরণীয় গান বায়েন। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না কমিয়াছ তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না কমিয়াছ তাদের মার্জনা
দুদণ্ড বসে। আর এই শালাদের আধুনিক যুগে বিজ্ঞানের যুগে ডিজে বেরিয়েছে, ডিজে। এখানে বলতে গেলে সকাল হবে নাকি বলছে, তুই আমার যুগের সেই গানটা শুনেলে সেই পঞ্চপ্রদীপ হাতে নিয়ে ব্রাহ্মণরা আরতি করে, বৈষ্ণবরা খোল করে তান দিয়ে আরতির গান ধরে। দোহারি ও রে জয় রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে। ও রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে। ও রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে। ও রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে। ও রে জয় রাধে গোবিন্দ জয় রাধে। তোমারা তুলা চারণে সোনার নুপুরার ঝুনু রুনু ঝুনু বাজে। তোমারা কুল চরণে সোনার নুপুরা রুনু রুনু ঝুনু বাজে। ও রে জয় রাধে গোবিন্দ জয় রাধে। পরের বছর এই গ্রামে যখন হরিনাম সংকীর্তন হবে, আমি বলি যাচ্ছি ভাই, মন্দিরে যখন রাধা কৃষ্ণ মূর্তির কোনো দাম নাই, ভগবানের কোনো দাম নাই, তখন এই কমিটির লোকগুলোকে আমি বলছি নাকি ওই মন্দিরে রাধা কৃষ্ণ মূর্তি গোড়ার কোনো দরকার নাই। এই ফটকাকে কুঞ্জটার মাঝখানে বস করো। ভগবানের দাম নাই, পাঠা তুই বসবি ছুচা করে। আর ইয়ার বউকে রাধারানী মাছ দিয়ে ভালো ফিটিং করবে নাকি? যে যতগুলো বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী আছেন বলবেন হাঁটা, ওই সকল পঞ্চপ্রদীপ আমাদের আর দরকার নাই। ওই পঞ্চপ্রদীপটাকে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিবেন নাকি বলছে? যে বিজ্ঞানের যুগের একটা টিউবলাইট নেবে, টিউবলাইট। মন্দিরে রাধা কৃষ্ণ নাই, ফটকার বউ, পঞ্চপ্রদীপ নাই, টিউবলাইট। ওগুলো আমাদের যুগের মাল, ফেলে দেন নাকি বলছে? যে এই সারা যুগের টিউবলাইটটা নিয়ে ওরে জয় জয় গান তার পরিবর্তে এই শালার জয় জয় গানটি করে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা কেমন করে করবেন গণেশ বাবু একটু বলে দিব নাকি? বলিব, মন দিয়ে শুনো। পঞ্চপ্রদীপ নাই, টিউবলাইট। মন্দিরে রাধা কৃষ্ণ নাই, ফটকার বউ দিয়ে ওরে জয় জয় গান তার পরিবর্তে দোহারি ও পিরিতি করেলা করেলা সজনী সহময় চলে গেলে আর পাবেনি ধনী, সহময় চলে গেলে আর পাবেনি। অবিরিত করেলে সজনী সম চলে গেলে আর পাবেনি ধনী, সম চলে গেলে আর পাবেনি। অবিরিত করেলে সজনী সম চলে গেলে আর পাবেনি ধনী, সম চলে গেলে আর পাবেনি। অবিরিত করেলে সজনী সম চলে গেলে আর পাবেনি ধনী, সম চলে গেলে আর পাবেনি। পীড়িত করেলে সজনী সম চলে গেলে আর পাবেনি ধনী, সম চলে গেলে আর পাবেনি। পীড়িত করেলে সজনী সম চলে গেলে আর পাবেনি ধনী, সম চলে গেলে আর পাবেনি। কি ভাই ভালো লাগছে তো? লাগছে? সেইটাই আমি ভাবছিলাম নাকি, নাইলে দেখুন অন্য কিছু বলবো। শালা কোথায় বিজ্ঞান আর কোথায় ভগবান নাকি? এই যে এতগুলো লাইট আজকে আপনাদের হরিনামকে কেন্দ্র করে দক্ষিণ খণ্ডে জ্বলছে, একটা কথা বিচার করে বলুন তো ভম্বল বাবু, এই লাইটগুলো কিসের দ্বারা জ্বলছে? ইলেকট্রিকের দ্বারা বা বিদ্যুতের দ্বারা, তাই তো? এই যে বিনয় বাবু, আপনি তো বিনয় বাবু নাকি? কোনো ভেজাল নাই নাকি বিনয় বাবু? যার ব্রাহ্মণে যারা ব্রাহ্মণকে নমস্কার কর, বামুন বামুনেই হয় নাকি গণেশ বাবু? বামুন যতই কুতাচার হোক, বামুন বামুনেই। দেখবেন অনেক শুয়োরে, কি বলছেন, দেখবেন অনেক গরুতে, মন দিয়ে শুনবেন,
অনেক গরুতে দেখবেন কুকুর পাড়ার পায়খানা খায়, কি গো খায় না? সেই গরুটার দুধও কিন্তু ঠাকুরের পূজা হয়। আর অনেক শুয়োর, হ্যাঁ তোরা শুয়োর দেখেছিস? বোকা দেখিলে সামনেটাই বসে রয়েছে, দেখিলে শুয়োর দেখিস না? বোকা কোথা, অনেক শুয়োর, শুয়োর শুয়োর দেখবেন কচুর গেরুয়া খায়, কি গো? সে শুয়োরটার দুধে কোনোদিন ঠাকুরের পূজা হবে? তাহলে বামুন বামুনে নাকি? বিনয় বাবু নমস্কার, নমস্কার। আপনি জুত করে খৈনিটা খেয়ে যান নাকি? তারপরে আমরা এসে লাগে দেখছি লাইট দেখাচ্ছে আমাকে, লাইট নাকি? বিদ্যুতের আলো কয় প্রকার? মন দিয়ে শুনবেন। বিদ্যুৎ হচ্ছে 4 প্রকার। কি কি না? জলবিদ্যুৎ, তাপ বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ আর পারমাণবিক বিদ্যুৎ। এই 4টা বিদ্যুতের একটা। আমি যদি বলি দক্ষিণ খণ্ডে এতগুলো আলো জ্বলছে, এগুলো জলবিদ্যুতের দ্বারা জ্বলছে, তাহলে আমার প্রশ্ন, জল থেকে যে জলবিদ্যুৎ পাওয়া যায় এই তথ্যটা বিজ্ঞানীরা জানতো না। আমাদের যুগের একজন বিজ্ঞানী জানিয়েছিল যে জল থেকে জলবিদ্যুৎ পাওয়া যায়। সে বিজ্ঞানীটার কি নাম গো? তার নাম হনুমান। হনুমান কখন জানালো না? যেদিন পিতৃসত্য পালনেতে রাম গেল বনে, পিতৃসত্য পালনেতে রাম গেল বনে, মাগো সঙ্গে সীতা মা জানকী দেবর লক্ষণে, সঙ্গে সীতা মা জানকী দেবর লক্ষণে। এবার পঞ্চবটী বনে তারা আশ্রয় নিয়েছিল, পঞ্চবটী বনে তারা আশ্রয় নিয়েছিল। আমার কালে হয়ে সোনার হরিণ ওই বনেতে এলো, কাল হয়ে সোনার হরিণ ওই বনেতে এলো। মাগো সীতা হরণ হয়ে গেল কার বাজানা না, সীতা হরণ হয়ে গেল কার বাজানা না। আমার অশোকে কাননে সীতা বন্দি ছিল ভাই, অশোকে কাননে সীতা বন্দি ছিল হয়। এবার হনুমানে যখন আমার সংবাদ আনতে গেল, হনুমান যখন আমার সংবাদ আনতে গেল, মাগো লঙ্কারে রাজা রাবণ কি কর্ম করিল, রাজা রাবণ কি কর্ম করিল। মাগো হনুমানের লেজে আগুন দিয়ে দিল ভাই, আমার সহনার লঙ্কা হনু ছাড়খাড় করে যায়। মাগো এরপরে হনুমানে মনেতে ভাবিল কেমন করে নিমে আগুন আমার কাছে বেল। সীতা মা তখন তারে বুদ্ধি দিল ভাই, সাগরেতে চলে যাও আসরে জানাই। একলা পে হনু তখন সাগরেতে গেল, জল অন্তলে যাই আমার জলেতে ডুবাইল, যেই মাছ করলে যাই আমার জলেতে ডুবায়, সাগরের জলটা সেদিন আগুন হয়ে যায়। এই ছেলেরা পরে আমার রামায়ণ পড়িল, জলেতে এই আগুন আছে বুঝতে পেরে গেল। ভাগ্যবালা হনুমানের জলে আগুন দিল, আর সেই সূত্র ধরে বিজ্ঞান জলবিদ্যুৎ পেল। ওই আমার জলবিদ্যুৎ পেল ভাই, জলবিদ্যুৎ পেল তাহলে সেদিন যদি হনুমান জলে আগুন দিল রে, যদি হনুমান জলে আগুন দিল রে। মাগো সেই দেখি বিজ্ঞানীরা জলবিদ্যুৎ পেল রে, এই দেখে বিজ্ঞানীরা জলবিদ্যুৎ পেল রে। তাহলে হনুমান জলে আগুন আমার দিয়েছিল, হনুমান জলে আগুন আমার দিয়েছিল রে। দেখে দেখে বিজ্ঞানীরা জলবিদ্যুৎ পেল রে, দেখে দেখে বিজ্ঞানীরা জলবিদ্যুৎ পেল রে। তাহলে আজে বাজে কথা গোপাল বলতে যাবি নাই। সব জায়গায় যাবো ধর্ম আমার বড় হইলেও ভাই, তাহলে আমার যুগে বড় বড় লাইট দেখা গেল, এরা হেলোজিনার মার কারি টুনি করিল। বুঝে হেলোজিনার মার কারি এরা করে ভাই, বুঝে তোমার যুগে কোন জায়গায় লাইট আমরা পাই। হ্যাঁ গো, আমাদের যুগে লাইট ছিল না মা, আমরা কি অন্ধকারে থাকতাম বাবা? মাগো একখানা লাইট আমরা জ্বেলে দিয়েছি ভাই।
আমার যার নামে সূর্য বটে আসরে জানায় মাগো পূর্ব দিকে সূর্য যখন ওই আমার উঠিবে গগনে মাগো চারিদিকে আলোকিত জানাই গভীর গানে নাকি তাহলে এক আলো আলোকিত দেখিছেন সবাই মাগো সূর্যের আলো বটে প্রমাণ দিয়ে যায় তাহলে বিজ্ঞানে যদি এত উন্নত হইতো তোদের বিজ্ঞানে যদি এত উন্নত হইতো এতদিনে আরেকটা সূর্য বিজ্ঞানে তৈরি করিতো এরা তৈরি করতে পারে নাই তৈরি করতে পেরেছে বিজ্ঞান তোদের এতই উন্নত হলে একটা সূর্য কালকে তৈরি করে দেখা নাকি গণেশ বাবু শালাকে চিপিয়ে ধরুন পাতলা পায়খানা করবে গাছটায় নাকি ওই হাগিস আছে না হাগিস সেই বাচ্চাদিকে পড়ায় দেন একটা ইনে দিন পাতলা পায়খানা করাবো নাকি বলছে এইখানে তোকে একটা প্রশ্ন বান তাহলে প্রশ্নটা একটু ঝুমুরে সুরে হোক নাকি কবি তো বহু হচ্ছে একটু ঝুমুর হোক বান ওগো সূর্যটা তো আমার যুগেই তৈরি করা ছিল ওগো সূর্যটা তো আমার যুগেই তৈরি করা ছিল এরা দেখে দেখে হেলোজিনের মার্কারি বানালো ওই ও তুই বল বল রে নতুন জিনিস কি করেছিস বল তুই বল রে নতুন জিনিস কি করেছিস বল তুই বল রে নতুন জিনিস কি করেছিস বল ও সূর্যটা তো আমার যুগেই তৈরি করা ছিল দেখে দেখে হেলোজিনের মার্কারি বানালো বল বল রে নতুন জিনিস কি করেছিস বল ঘটকা বল রে নতুন জিনিস কি করেছিস বল 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 নাকি কাকা এইটা বলবে তাহলে সব জায়গায় বিজ্ঞান সব জায়গায় বিজ্ঞান ছোট হইল আমার ভগবানে বড় বটে প্রমাণে হয়ে গেল মাগো সত্য দেতা দাপর কলি ওই আমার চারি যুগে ভাই আমার চারি যুগে ভগবানে বড় হয়ে যায় নাকি আচ্ছা এখানে ভম্বল বাবু এখানে দুর্গা পূজা হয় নাকি দুর্গা পূজা হয় কোনখানে হয় ওই সামনের দিকে হয় তাহলে মায়ের একটু চণ্ডী পাঠ হবে নাকি যদি বলান তাহলে হবে নাহলে বলার দরকার নেই কি বলছেন আপনারা বলছেন হবে বান জাগো দুর্গা জাগো দশ প্রহরানা ধরিণী অভয়া শক্তি বল প্রদায়িনী দেবী জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরান ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী দেবী জাগো জাগো তুমি जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री नारायणी नमस्ते ओम सर्वमंगल मंगल शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते सृष्टि स्थिति विनाशान शक्ति भूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्ते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशास्त्रे हरे देवी नारायणी नमस्ते शिवा दूति स्वरूपेण हतद्वैत महाबले घोर रूपे महाराधे नारायणी नमस्ते ओम वंश वल्लभने शिव मल्ल विभूषणे चामुण्ड मुण्ड मालिने नारायणी नमस्ते जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्ते नमस्ते नमो नमः जा देवी सर्व
নমস্তস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো কোথা গোপাল বলতে যাবি না আজে বাজে কোথা গোপাল বলতে যাবি না সব জায়গায় ভগবানে বড় হলো ভাই সব জায়গায় ভগবান বড় হলো ভাই সত্যতে দাদা পর গলি চারি যুগে হইল সত্যতে দাদা পর গলি চারি যুগে হলো আমার চারি যুগে ভগবানে বড় হইল চারি যুগে ভগবান বড় হইল এই জায়গায় একটা তোমায় প্রশ্ন দিলাম ভাই এই জায়গায় একটা তোমায় প্রশ্ন দিলাম ভাই তুমি নতুন জিনিস কি করেছ জানাবে নাকি কাকা বাবু গণেশ বাবু প্রথম আসরে ইয়ার যা লাফানি বুঝলেন ইয়ার লাফানি দেখে আমার একটা ছোট্ট গল্প মনে পড়েছে বলবো নাকি 2 লাইনের গল্প মন দিয়ে শুনবেন 2 লাইন বলবো যদি বলেন তাহলে বলবেন নাহলে বসিয়ে দেবো নাকি বলছেন বলবো তাহলে মন দিয়ে শুনুন এই যেমন প্রথম আসরে আসর থেকে বাঁদরামো করে দিয়ে চলে গেল আমাদের গ্রামেও এর মতো একটি বাঁদর ছেলে আছে বুঝলেন আচ্ছা আচ্ছা এর মধ্যে ফাদিল মাল আছে মালটার নাম হচ্ছে লটকিয়া লটকিয়া আর ইয়ার নামটা কি বটে কি বটে কি বটে হ্যাঁ দেখ আমি বলিনি এই সামনের বাচ্চা গেলে বলছে ফটকিয়া নাকি আমি কেন খারাপ নামটা বলতে যাবো নাকি বলছেন বম্বল বাবু এখন ও উঠে পরে বলবে ধনা নাকি তাহলে আমার বলার কি ধরবে তাহলে আমাদের গ্রামে একটি ফাদিল মাল ছিল মালটির নাম লটকিয়া আর এই শালার নাম ফটকিয়া তোমরাই বলছো লটকিয়া করেছে কি ওই ইলেকট্রিকে বুঝলেন বাড়িতে ইলেকট্রিকে ওস্তাজি করতে যাইয়ে শালা শর্ট খাইয়ে ডান হাতটা উড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা বাহ কি বাবা ডান হাতটা উড়িয়ে গেছে এই তাহলে লটকিয়া করে কি লটকিয়া বাঁ হাতে খায় আর বাঁ হাতে কি বাবা হাসি দিচ্ছে তাছাড়াও কি করবে বোকা কোথাকার চুপ মন দিয়ে শো লটকিয়া এই হাতে খায় আর এই হাতে তাহলে একদিন লটকার বউ করেছে কি ওই হাঁস মাংসের ঝোল ভাত রান্না করেছে বুঝলেন লটকাকে খেতে দিয়েছে লটকা মাখা চাকা করে অর্ধেক গুলো খেয়েছে আর অর্ধেক গুলো খেতে পারে নাই বলছে এখন শুনছো এখন শুনছো দেখো অর্ধেক গুলা ভাত আমি খেতে পারি নাই এক কাজ করো এই থালাটায় অর্ধেক গুলো আরো কিছু ভাত নিয়ে তুমি খেয়ে লাও আর যেই মাত্র বলি যে খেয়ে লাও লটকার বউ রান্নাঘর থেকে বলছে খাটে ভরা টাকার তুই যে হাতে খাচ্ছিস সে হাতে বাহ ওই ভাতগুলো আমি খাবো শালা কথাটা শুনে লটকার প্রেস্টিজ লেগে গেছে বুঝলি ভাই প্রেস্টিজ লেগে গেছে একটি বিশেষ শিশি নিয়ে নদী ধার চলে গেছে সুইসাইড করতে বুঝলে যে আমি সুইসাইড করব আর নদী ধারে কে ছিল ভম্বল বাবু আমি সেদিন গান থাকা না নদী ধারে বাতাস খাচ্ছে এমন সময় দেখছি সন্ধ্যাবেলায় নদী ধারে কে ঘোরাঘুরি করছে রে আমি দেখতে পেয়েছি ওইখানে কে রে বুঝে ধনঞ্জয় বাবু আমি বলি তুই এখানে কি করছিস বোকা কোথাকার বুঝে আর বলবেন নাই আমার একটা হাত নাই বলে লোকে যা বলে বলে শেষে আমার বউ আমাকে এরকম বললে আমি জীবনটাই রাখবো না বোকা কোথাকার জীবনটা কি রাখবি না চল এদিকে শোন চল দক্ষিণ খণ্ডে কত সুন্দর কীর্তন হচ্ছে কৃষ্ণ পাল মহাশয় এসেছে চতকে কীর্তন শোনাতে নিয়ে যাবো আমার যদি মনটা একটু পরিবর্তন হয় নাকি মা কৃষ্ণ পালের কীর্তন তো সেখানে নিয়ে এসেছি নাকি নিয়ে এসে দেখছি কৃষ্ণ পাল গান ধরেছে বান গয়ুরে রে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি আজ শব্দ শোনা যায় আমাদের গয়ুরে রে আমাদের গয়ুরে রে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গয়ুরে রে শালা মূল গান যত গান করছে তত নাচ করছে করতেই পারে নাকি মা করতেই পারে নাকি বলছেন সেটা আশ্চর্যের বিষয় নয় কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন মা এই সামনে বসে একটা ছকরা সামনে বসেছিল শালা মূল গান যত নাচ করছে ওই ছকরাটাও তত নাচ করছে সেটাও আশ্চর্যের বিষয় নয় করতেই পারে নাকি বলছেন কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন মা এই সামনে বসে যে ছকরাটা নাচ করছিল না তার একটি হাতও নাই আচ্ছা 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 কি বাবা
তার একটি হাত নাই। আমি লোটকাকে ডেকে দেখাচ্ছি বলে এই লোটকা দেখে শোন, তোর একটা হাত নাই বলে তুই সুইসাইড করতে যাচ্ছিস রে। হাতে কি ছেলেটার দুটো হাতেই নাই। আচ্ছা আচ্ছা। কত আনন্দ করে নাচ করছে দেখ। তখন লোটকা ছেলেটাকে ডেকে যাবে যে ও ভাই এইদিকে শুনো, এদিকে শুনো ভাই, তোমার দুটো হাতেই নাই ভাই। বুঝে না দাদা আমার দুটো হাতেই নাই। বুঝে তবু তুমি এত আনন্দ করে নাচ করছো ভাই। বুঝে আমি আনন্দ করে নাচ করি নাই দাদা। বুঝে তাহলে এতক্ষণ যে ঝাপাচ্ছিলে, বুঝে আমি কি আর শুধুই ঝাপাচ্ছিল? এই সামনেটাতে বসেছিলাম 20 পিঁপড়ার গাদাটা বুঝতে পারিনি। এই পাছাটায় দুটো দুটো 4টা 20 পিঁপড়া ধরে আছে, যদি ছাড়ে তাই জ্বলনে আমি ঝাপাচ্ছি। গয়ুরে রে সোনা নদী আয় উলদন হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। সোনা নদী আয় উলদন হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। নাকি তাহলে এর সাথে বেশি বকে আল্লাহ নাকি ছেড়ে দি নাকি ছেড়ে ছোট ছোট যত আসরে আসা যাওয়া হবে তত মজা পাবেন নাকি। তাই বলছে বিফল আশায় কি ফল হবে, বোকার মতো বকে। আর অন্ধ জনার কি লাভ হবে, চশমা দিলে চোখে। কোন অন্ধ মানুষকে যদি একটা চশমা পরার কি মাসে দেখতে পাবে, গণসভা দেখতে পাবে? তাই তো বলছে বিফল আশায় কি ফল হবে, বোকার মতো বকে। আর অন্ধ জনার কি লাভ হবে, চশমা দিলে চোখে। ধন জুগিয়ে কি লাভ হবে, যদি না থাকে বেটায়। যদি বেটায় না থাকে কাজ জন্য আমি ধনটা জোগাবো? দেখো রাতের পর রাত জেগে কাজ জন্য কবি গান করবো না, কি বলছি? ধন জুগিয়ে কি লাভ হবে, যদি না থাকে বেটায়। আর খোলি খাওয়াইয়ে কি লাভ হবে, গাইটা যদি বোকা। যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যায়। যাবার আগে একটাই আমায় প্রশ্ন দিয়ে যায়। ঠিক ঠিক। বলছে এত বড় সূর্যটাকে হনুমান বগলে ঢুকালো, আমার দক্ষিণ খণ্ডে বলে গেল সবাই শুনিল। শেষে ফম্বল বাবুকে ভাই বলছে গরম রড তোমার বাড়ি কি বা পাওয়া যায় নাকি? ভম্বলবাবু মনে পড়ছে? বলছে গরম রড আছে, বলছি শালার বগলটাই ঢুকাই দুইব, পুড়িছে না পুড়ে নাই। এরে বোকা, হনুমানের লোমটা পুড়িবে কি করে? তোর মতো পাঁঠা ছাগল সেটা বুঝতে পারবে না। দেখো হনুমান কোন বংশের ছেলে কারো জানা আছে? সূর্য। এইটাই তো জানতে চাইছি আমি নাকি? সূর্যের নিজের বংশের ছেলে হচ্ছে হনুমান। হনুমানের লোমটা কেন পুড়িল না ভাই? দেখো হনুমানের মাই আমি অঞ্জনা পাই। মাগো হনুমানের মায় আমি ওই নাই অঞ্জনা পাই। ওই না হনুমানের নামে আগে হনুমান ছিল না। কি নাম ছিল গো? মাগো বিপ্রসবদা নামে ছিল, শুনে চলুন গানে। আমার 7 দিনের বয়স যখন জানাই কবির গানে, মাগো মায়ের কাছে হনু কিছু খেতে যে চাইছিল। আমার অঞ্জনার ঘরে বাবা খাবার নাই ছিল। তখন পূর্ব দিকে সূর্য আমার উঠেছিল ভাই। পরিচয় আমি দিব নাকি? ইউটিউব হচ্ছে, ইউটিউবের মাধ্যমে দত্ত টিভি সাবস্ক্রাইব করবেন। ওই যে ছেলেটি আমার বসে রয়েছে, জয়দেব নাকি ভাই নাম তোমার? সোমনাথ বাবু, আমি ভুলি যাই নামটা। সোমনাথ ভাই দত্ত টিভি সাবস্ক্রাইব করবেন, আমাদের সমস্ত ভিডিও ওখানে পাবেন। আমার পরিচয় আমি দিয়ে দেবো গানের শেষে। হরি বল হরি বল। মা আমার গান শুনে খুব খুশি হয়েছেন, আমাকে 50 টাকা দান করেছেন। আমিও খুশি নাকি বলছেন? দান করলেও ধর্ম হয়, দানও আনন্দ হয় নাকি বলছেন? দান করুন। মাগো হনুমানের মাই আমার অঞ্জনা ছিল। আমার 7 দিনে বয়স যখন হনুমানের হইল, মাগো মায়ের কাছে হনু কিছু খেতে চাইলো ভাই। তো
তখন অঞ্জনের ঘরে মাগো খাবার ছিল না মাগো পূর্ব দিকে সূর্য আমার অমনি উঠেছিল কমলা লেবু মনে করে হনু খেতে গেল দৈব যোগে সেই দিনে যে সূর্য গ্রহণ পাই মাগো যেই মাত্র ইন্দ্র বজ্র মেরিয়ে দিল মাগো ধপাস করে হনু তখন মাটিতে পড়িল গো ধপাস করে হনুমান মাটিতে পড়িল রে ধপাস করে হনু তখন মাটিতে পড়িল রে ধপাস করে হনুমান মাটিতে পড়িল রে এবার পবন পুত্র হনু বটে আমি বলে দেব রে পুত্র হনু বটে আমি বলবো রে মাগো কোলেতে পবন আমার অমনি তুলিয়ে নিল কবি গান কি বুঝছে এরকম পাঁচড়া পাঁচড়ি গান হতে হবে নাকি ওই মিন 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 করে গান করলে হবে তুই যেমন আমাকে তেজ দেখাইছিস সেই রকম তেজ দেখাবো বোকা কোথাকা হরি বল হরি বল এই আপনাদের মতো দর্শক আপনাদের মতো শ্রোতা আপনাদের মতো চরণধুলি ভক্তবৃন্দের পাই বলে আজকে আমরা বা আমি কবি গান করতে এসে রাজ্যে মা এটা আমার যদিও এখন পেশায় পরিণত হয়েছে কিন্তু এটা আমার পেশা ছিল না এটা আমার নেশা ছিল আপনাদের মতো শ্রোতা আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলি মাথায় পাই বলে আজকে আমি কবি গানে করি গো কবি গানে করি গো তাহলে যেই মাত্র পবন আমার কোলে তুলিয়ে নিল ধ্যান মার্গে পবন আমার জানিতে পারিল মাগো বাতাসটা তাড়াতাড়ি বন্ধ করে ভাই আমার অক্সিজেনের অভাবে দেবতারা যায় মাগো সাথে সাথে অক্সিজেনের অভাব অনুভব হইল মাগো দেবতারা সেদিন আমায় বর দিয়েছিল এই পবন তুমি বাতাসটা কেন বন্ধ করেছো কি বলছি বলছে আমার ছেলে হনুমানের এই অবস্থা কে করেছে ইন্দ্র বলছে আমি বলছে কেন করেছেন বলছে আমি জানতাম না হনুমান তোমার ছেলে ইন্দ্র বধ দিচ্ছে বজ্রাঘাতে হনুমানের মৃত্যু হবে না বাতাসটা তুমি চালু করো শিব ঠাকুর বধ দিচ্ছে ত্রিশূলে মৃত্যু হবে না নারায়ণ বধ দিচ্ছে চক্রে মৃত্যু হবে না তখন সূর্য কি বরটা দিচ্ছে দেখুন বলছে আমার জন্যই যখন এত ঝামেলা আমার জন্যই যখন এত বিপদ আমি আমার অর্ধেকটা তেজ হনুমানকে দান করিলাম সেদিন থেকে সূর্য হয়ে গেল দ্বিধা বিভক্ত সূর্যের কাছেও আগুন আছে হনুমানের কাছেও আগুন আছে সূর্যের কাছেও পাওয়ার আছে হনুমানের কাছেও পাওয়ার আছে নাকি বলছে তো হ্যাঁ গো এই মঞ্চটায় যদি একটা আগুন জ্বলে গণেশ বাবু আগুনের সামনে যদি একটা শুকনো কাঠকে ধরেন কাঠটা কি হবে পুড়ে যাবে যদি একটা শুকনো কাগজকে ধরেন কাগজটা কি হবে পুড়ে যাবে কিন্তু আগুনের সামনে যদি একটা আগুনকে আপনি ধরেন কি গণেশ বাবু পুড়িবে পুড়িবে তাহলে এই আগুন আমার পুড়িবে কেমন করে তাহলে এই আগুন আমার ওই আমার পুড়িবে কেমন করে এই কথাটাই ফটিক দাসে বোঝাবে আমার মাগো এই জন্য হনুমানের লোম পুড়িল নাই তোমার মতন পাঠা ছাগল বুঝতে পারিবে নাকি নাকি কমল বাবু আসলে দেখতেও পাঠাটির মতো দেখুন চুলটা দেখেছি মাকালিকে বলছি মাগো কার্তিক মাসে তুই কত পাঠা বলি লিখছিস মা এই ফটকা পাঠাকে কবে লিবি মাগো একবারে জয় মা বলি পেয়ে যাবি বোকা কথা তাহলে আজে বাজে কথা গোপাল বলতে যাবি না সব জায়গায় ভগবানের বড় হইলেও ভাই তাহলে যাবার আগে সবাই মিলে আমার সাথে সাথে নাকি আমি এবারে বসির ভাইকে ছেড়ে দিচ্ছি ছোট ছোট হাতে প্রায় 50 মিনিট বেশি বলা ভালো না নাকি মঙ্গল বাবু যত ছোট ছোট আসা যাওয়া হবে ও আসবে আবার আমি আসবো গান তত ভালো লাগবে আমি যদি বলি একাই সকাল করে দেবো কি ভালো লাগবে লাগবে এটা কোনো কীর্তন বটে নাকি কবি গান তাই সকালে মিলে আমার সাথে বান ও গো রাখাল রাজা ও গো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড কিরে গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড কিরে গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায়
শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজান বই যায় কেশি ঘাটার বংশী বটে আছেন শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছেন শ্যামরায় বাঁশরি বাজাই রে গানা বাঁশরি বাজায় বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায় বাঁশরি বাজারে গানা বাঁশরি বাজায় সুরে রাধা রানী অভিসারে যায় রাখাল রাজা শোনে এই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন তবে আমি বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা যাবার আগে একটা তোমায় প্রশ্ন দিয়ে যাই নতুন জিনিস কি করেছো জানাবে আমায় এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হলো এবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল তবে যাবার আগে পরিচয়টা দিয়ে যাচ্ছি ভাই যাবার আগে পরিচয়টা দিয়ে যাচ্ছি ভাই মাগো ইউটিউবে আমাকে যারা দেখিবেন সবাই ইউটিউবে আমাকে যারা দেখিবেন সবাই মাগো ধনঞ্জয় নামটি আমার শুনে চলুন কানে ধনঞ্জয় নামটি আমার শুনে চলুন কানে আমার বাঁকুড়া জেলার কমলপুরে বাড়ি বটে জানাই কবির গানে বাঁকুড়া জেলা কমলপুরে বাড়ি বটে জানাই কবির গানে মাগো মোবাইল নাম্বার আমি দিয়ে যাচ্ছি ভাই মোবাইলের নাম্বার আমি দিয়ে যাচ্ছি ভাই মাগো ফোন করিবেন ভুলে কেউ মিস কল করবেন না ফোন করবেন ভুলে কেউ মিস কল করবেন না মাগো 9064 শুনে চলুন কানে শুনে চলুন কানে এই 9064 শুনে চলুন কানে 9064 শুনে চলুন কানে এটা জিও কোম্পানির সিমই বটে জানাই কবির গানে জিও কোম্পানির সিম বটে জানাই কবির গানে মাগো 776 আমার নাম্বারটা হইল 776 আমার নাম্বারটা হলো মাগো 1 শেষের নাম্বারটা হইল 1017 নাম্বারটা হলো মাগো মোবাইলে নাম্বার আমি দিয়ে গেলাম ভাই মোবাইলে নাম্বার আমি দিয়ে গেলাম ভাই আমায় রাত 10টার পরে কেউ ডিস্টার্ব করবেন না 10টার পরে কেউ ডিস্টার্ব করবে না তাহলে জাগে সেসব কথা ছেড়ে দিয়াই ভালো ওরে জাগ 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 সেসব কথা ছেড়ে দিয়াই ভালো একবার প্রেমানন্দে সবাই মিলে আমার হরি হরি বলো